সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা সাথে এমন একটি সংখ্যা আমরা পাবো, সেই সংখ্যার সাথে 3 যোগ করলে সংখ্যাটি এই 24 দ্বারা 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে যে বিষয়টি অবলম্বন করতে হবে, এই ধরনের যদি অঙ্ক আসে, যদি যোগ করার কথা বলা হয়, তাহলে এই পাশে ডান পাশে যে বিচ্ছিন্ন অঙ্ক সংখ্যাগুলো রয়েছে এইগুলো লসাগু করব। লসাগু করে যেটা হবে সেখান থেকে 3 বিয়োগ করে দেবো, তাহলে আমি সর্বনিম্ন যে সংখ্যাটা এটা পেয়ে যাবো। তো শুরুতে যে কাজটা করতে হবে, এখানে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয় করবো। 24, 36, 48। লসাগু নির্ণয় করার সময় যে কাজটি করতে হয়, যে দুটোর মধ্যে যদিও যায়, এখানে যেহেতু তিনটি সংখ্যা আছে, কোনো সংখ্যা দ্বারা, কোনো ভাজক সংখ্যা দ্বারা যদি দুটো বা তিনটের মধ্যে গেলে ভালো, আর দুটোর মধ্যে যদি যায় তাহলে সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আর যদি একটার মধ্যে যায়, দুটোর মধ্যে না যায়, সেক্ষেত্রে সেটা ভাগ করা যায় না। আমি সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা আছে 2, এটিতে দেখতে পারি, যেহেতু জোড় সংখ্যা সবগুলো। 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার যেহেতু সব জোড়, 2 দিয়ে দিলাম। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। এবার যদি 2 দিয়ে দিই, তাহলে এইটা যাবে আর এটা যাবে না, এটা, তাহলে এখানে 3। আর যেহেতু এটা যায় না, এই জন্য সরাসরি এখানে বসিয়ে দেবো। 12 দুগুণে, এখানে 6 দুগুণে 12। এবার আসি, এবার কিন্তু জোড় সংখ্যা নেই, 2 দ্বারা আর যাচ্ছে না। এবার যদি আমি 2 এর পরবর্তী সংখ্যা কত আছে, 3, আমি 3 যদি নিই মৌলিক সংখ্যা, তাহলে 3 দিয়ে দিই, একবার যায়, এখানে আছে 3 বার, এখানে যাচ্ছে 2 বার। এখন যেটা হলো 1, 2, 3 আছে, এই তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের এখানে সমাপ্ত করতে হবে। এখন লসাগু নির্ণয় করার জন্য এখানে আমরা লিখতে পারি নির্ণয় লসাগু সমান হচ্ছে কি, এই সবগুলো গুণ করব। 2 আছে কয়টা, 2 আছে এখানে 3টার একটা 4টা, 2 গুণ 2 গুণ 2 গুণ, এখানে আছে 3, কয়বার আছে 2 বার। তাহলে 2 গুণ 2 কত হয়, 2 গুণ 2 হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে পেলাম 16, 3 3 9, কত হয়, এখানে হচ্ছে 9 যদি 6 এর সাথে গুণ করি, 6 9 54, অর্থাৎ থাকে 5, 9 9 আর 5 হচ্ছে 14, 144 হচ্ছে লসাগু। কিন্তু এখানে বলা হচ্ছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এখন এই 144 সংখ্যাটি যদি আমি 24 দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। 36 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ কিছু থাকবে না। 48 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন ওই যে লঘিষ্ঠ সংখ্যাটা নির্ণয় করার জন্য আমাকে এখানে বলেছে 3 দ্বারা যোগ করলে, তাহলে এমনটা হয় না যে আমরা লিখতে পারি, অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাটি সমান, লঘিষ্ঠ সংখ্যাটি কি দিতে পারি, 144 বিয়োগ হচ্ছে 3, 141। অর্থাৎ 141 এমন একটি সংখ্যা যার সাথে 3 যোগ করলে 144 হবে, এবং ওই 144 হচ্ছে 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। থিমটা যদি বুঝতে পারি আসলে কি করতে হবে, 141 এমন একটি সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, যার সাথে 3 যোগ করলে 144 হবে, আর 144, 24, 36 ও 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অনেকে বলে যে যোগ থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয়, কিন্তু অঙ্কের মার পেশ আছে, অঙ্ক আস্তে আস্তে করতে আমি দেখাবো। ধীরে ধীরে যে ক্লাসগুলো আমি নিব আগামীতে, সেই ক্লাসগুলোতে দেখবো যে যোগ আছে, তারপর দেখা যাচ্ছে অন্য কিছু হয়ে যাচ্ছে। তো এই ধরনের অঙ্ক যদি আসে, সোজা সহজ সরল যে অঙ্কটা আছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 হোক বা 5 হোক বা 7 হোক যোগ করলে এত এত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। প্রথমে লসাগু নির্ণয় করে নেব, লসাগুর সাথে যা হবে তার সাথে যত যোগ করতে বলা অতটাই বিয়োগ করে দেবো। আচ্ছা, এবার আসি, বলা হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে আমরা এখানে অঙ্কটা এভাবে নিতে পারি, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে
যোগফল কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কটা হচ্ছে সেম। কথা হচ্ছে কি, এই যে লসাগু আমি যেভাবে দেখালাম ভাগের নিয়মে, অনেক ভাবে নির্ণয় করে থাকে। একটা পদ্ধতি আছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করা যায়। তো এইটা সহজ মনে আমি যেটা দেখালাম যে এভাবে করতে পারি 12, 18, 24। যেহেতু প্রত্যেকটা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, 2 দ্বারা করতে পারে, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। এখানে 6 বার যায়, এখানে হচ্ছে 9 বার, এখানে হচ্ছে 12 বার। এখানে যেহেতু 2 আছে, 2 দিয়ে করা যেতে পারে, একটা জোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, 2 দিয়ে করা যাবে 3। এখানে 4 9 বসে যাবে 12, 6। এখানে যে কাজটা করতে হবে, যেহেতু জোড় সংখ্যা নেই, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মাত্র একটাই আছে 6, আর নেই। 3 দ্বারা দেখা যাচ্ছে 3টি আছে, 3 অক্ষে 3, 3 3 9, 3 9 6, আর যায় না। অর্থাৎ নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 3, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 গুণে 72, 72 পেলাম লসাগু। আর বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে তাহলে 72 থেকে 2 বিয়োগ করে দেব। অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাটি সমান 72 বিয়োগ হচ্ছে 2, কত পেলাম? 70। এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্ক আমরা সহজেই করতে পারি, যেটা 4, 5-এ এই অঙ্কগুলো রয়েছে। তবে চাকরির ক্ষেত্রে যেটা হয়, চাকরির প্রস্তুতি নিতে গেলে একজন শিক্ষার্থী একেবারে কোমলমতি হয়ে যায়, কারণ হচ্ছে তার কাছে এত পড়া, এই কারণে ছোট ছোট অঙ্কগুলো তার কাছে একটা বোঝা শুরু করে দেখা দেয়। এজন্য প্রত্যেকটা অঙ্ক গুরুত্ব সহকারে করা উচিত, কারণ পরীক্ষায় কঠিন অঙ্ক যে মার্ক, সহজ অঙ্ক সেই মার্ক। যদি নৈর্ব্যক্তিকের কথা চিন্তা করে 200 মার্ক প্রিলিমিনারি বিসিএসে, তাহলে একটা মানসিক দক্ষতা দেখা যাচ্ছে 30 সেকেন্ডে সলভ করা যায়, আবার একটা অঙ্ক করতে 5 মিনিটও লেগে যায়, একই নাম্বার। অর্থাৎ কোনো কিছু কভার করা যাবে না, এবং অঙ্কগুলো জেনে রাখা ভালো। লসাগু আমরা যতটা সহজ সরল মনে করি সেটা আশা করি না, কারণ এই কথাগুলো আমি প্রমাণ করে দেব আগামী ক্লাসগুলোতে। এরপরে যে অঙ্কটি আছে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে বা লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 3, 6, এখানে কি 3, 6, 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এগুলো করার জন্য প্রথমে আমাকে লসাগু করে নিতে হবে। 3, 6, 9, 12 আর হচ্ছে 15। এর একটা জিনিস আমি সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখতে পাই, 3 এর মধ্যে যায় না, বসে দিলাম 3 দুগুণে 6, 2 বার 3 বার যায়, 9 এর মধ্যে যায় না। যেহেতু 6 এবং 12 এর মধ্যে গিয়েছে, সাধারণ উৎপাদক রয়েছে 2, এই জন্য আমরা এটা করে নিচ্ছি 6, এটা হচ্ছে 15 বসে যাবে। এবার যেহেতু কমন জোড় সংখ্যা নেই, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা দেখতে পারি। 3 একবার যায়, এখানে আছে একবার, এখানে 3 বার, এখানে 2, এখানে আছে 5 বার। এখন এই যা রয়েছে 1, 2, 3, 5, এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই যাকে ভাগ করা যাবে। অর্থাৎ এখানে আমাকে সমাপ্ত করতে হবে নির্ণয় লসাগু। এই অঙ্কের সমস্যা হচ্ছে কি, অতি উৎসাহিত হয়ে অঙ্কগুলোতে করতে গেলে দেখা যাচ্ছে যোগ বিয়োগ কোন ভাগ, কোন একটা সংখ্যা বাদ রয়ে গেল, তখন ভুলগুলো হয়ে যায়। অতি সাবধানে অঙ্কগুলো করতে হয়। এখানে 2 আছে কয়টা? 2টো আছে, 3 আছে 2টো, 3 আছে 2টো, আর 5 আছে একটি, একটা 2, একটা 3, একটা 3, এক দরকার নেই। তখন কত হয়, এখানে যদি করি এটা যদি করি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20-এর সাথে 3 গুণ করলে 60, 3 60 হচ্ছে 180। এটা যত সহজে যেভাবে যে করতে পারে সে কাজটা করে দেয়। 180 হচ্ছে লসাগু। বলা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি সংখ্যাটি এরকম হয় যে নির্ণয় লঘিষ্ঠ সংখ্যাটি কত হবে, লঘিষ্ঠ বা
ক্ষুদ্রতম সংখ্যা, লঘিষ্ঠ সংখ্যা আছে এখানে আসছি আমরা 180 বিয়োগ হচ্ছে 2 অর্থাৎ 178 178। 178 এমন একটি লঘিষ্ঠ সংখ্যা যার সাথে 2 যদি যোগ করি তাহলে হবে 180 এবং 180কে যদি ভাগ করি প্রত্যেকটা ক্ষেত্রে এখন 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আসছে কত হবে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু 178 যদি ভাগ করি সেই ক্ষেত্রে দেখবো যে আমাদের কম পড়ে যাচ্ছে, অর্থাৎ মিলবে না। আর যদি 180 হয় তখন হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। এই জন্য বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটির মাধ্যমে যদিও সামান্য অঙ্ক মনে হতে পারে ক্লাস 4-5 এর অঙ্ক, তবে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা পড়াশোনা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু অনার্স মাস্টার্স করতে গিয়ে 5-7টা বছর কেটে যায় অন্য ডিসিপ্লিনে পড়ালেখা করতে গিয়ে, এই ধরনের অঙ্ক অনেক সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আমি আশা করব সবাই অঙ্কগুলো সঠিক পদ্ধতিতে এটা অনুসরণ করা। কারণ হচ্ছে আমি এখানে লসিও করলাম এইভাবে, আরেকজন অন্যভাবে লসিও করবে, তো কারোর সাথে কারোটা মিল হবে না। আমি যেটা সহজ মনে হচ্ছে সেটা দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।